কুণ্ডলিনী নিয়ে বলতে গিয়ে গুরুর কথা বলেছো, যে গুরু কৃপা লাগে। তো এই গুরু তত্ত্বটা কি? গুরু মানে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, আমার মধ্যে জ্ঞানকে জাগ্রত করে, তমসা থেকে আমি মুক্ত হই, যার মাধ্যমে সেটা হলো মূলত গুরু। এবার আসলে আমাকে আমার অক্ষমতাগুলোকে সব হ্রাস করে। ওই যে গুরু হলো একটা শক্তি যেটা আমাকে সক্ষম করে, যেটা ভিতরে যত জাগ্রত হবে তত আমার ভিতরে জ্ঞান বাড়বে, তত আমার আহ, ক্ষমতা বাড়বে, শক্তি। এবার এই শক্তিটা কিসের ওপর? এই শক্তিটা কি তমগুণী শক্তি নয়। এর মানে আমি যদি তমগুণী জীবন যাপন করি তাহলে এই শক্তি জাগ্রত হওয়ার উপায় নেই। রজগুণীয় শক্তি না, সত্যগুণী শক্তি, বা এই সবকিছু শক্তির পারের শক্তি। ঠিক আছে, আমাকে মানে তমসাচ্ছন্ন রাখতে দেবে না। তো আমার যদি সাত্ত্বিক জীবনযাত্রা হয় বা ওই দিকে আমার মতি হয়, প্রচেষ্টা করি, কিন্তু পারছি না, কিন্তু প্রচেষ্টা করি, তখন এই শক্তি জাগ্রত হওয়ার উপায় আছে, এছাড়া নয়। আর এই শক্তিটা একাগ্রতার মানে না থাকলে, যা তীব্র একাগ্রতা থাকলে কোনো একটা বিষয়কে নিয়ে পড়ে আছি, চেষ্টা করছি জানবার, জানছি 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 জানছি, কিন্তু এটা অন্তিম অবস্থায় গিয়ে আর পাচ্ছি না, মানে আরো জানবার আছে কিন্তু ওই লাস্ট টেস্টটা করতে পারছি, তখন ওই গুরুতত্ত্ব জাগ্রত একনিষ্ঠ ভাবে এগোচ্ছি, যখন সকাল বিকেল রাত একটা জিনিস নিয়ে পড়ে আছে, অন্য কিছু নয়, ওটাকেই তপস্যা বলে। যাবতীয় কাজকর্ম করছি কিন্তু ওইটা মাথায় সারাক্ষণ চলছে। এই হলো গুরুতত্ত্বের একটা মূল অংশ। কিন্তু আরেকটা কথা, যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলে বলা হয়, গুরুদেব ও মহেশ্বর। তো এইবার অনেকে এটা কথা লিটারালি নেয়, করে কি করে নিজের গুরুকেই শিব দুর্গা কালী হিসেবে পুজো করা শুরু করে, শরীরটাকে। প্রথম ডেফিনেশনটা, গুরুর ডেফিনেশন হলো একটা শক্তি যেটা অজ্ঞান নাশ করে। তো সেইখানে ওইটাকে ডেফিনেশনটা বাদ দিয়ে গুরুটাকে একটা মানুষ বানিয়ে দিল, বানিয়ে দিয়ে ওই দেবী দেবতা হিসেবে পুজো করা শুরু করলো। গুরু যদি একটা শক্তি হয়ে থাকে, কারণ এই যে গুরু গীতা, এই গুরু গীতায় লেখা আছে যে এটা খুব গুপ্ত বিদ্যা, গুপ্ত থেকে গুপ্ততর, মানে খুবই গুপ্ত এই জ্ঞানটা। গুরু গীতা শুরু হচ্ছে যখন, তো সেখানে সবকিছু প্রকাশ পেয়ে যাচ্ছে, বাহ্যিক ব্যাপার তো হবে না, গুপ্ত হবে, অন্তরের কিছু বিষয় হবে। তো গুরু যদি শক্তি হয়ে থাকে, তখন গুরু ব্রহ্মা হচ্ছে, যেইটা হচ্ছে ব্রহ্মগ্রন্থি, জাগ্রত হয়ে বিষ্ণুগ্রন্থি, বিষ্ণু। তারপর মহেশ্বরের ওরা রুদ্রগ্রন্থি, রুদ্রগ্রন্থিও পার করে যাবে যখন গুরু, তখন সাক্ষাৎ, তখন ওই শক্তিটাই, যে শক্তিটা জাগ্রত হচ্ছে আমাকে শুদ্ধ করছে, ওই শক্তি কি গুরু, পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরু, ওরা পরব্রহ্ম। এখানে আমার সংকল্প হচ্ছে গুরুর সামনে, গুরুই জ্যোতির্ময় সত্তা, তস্মৈ শ্রী গুরুমের নাম, এবার আমি ওতে সমর্পিত হয়ে গেলাম ওই শক্তির কাছে। ঠিক আছে, একেবারে। তাহলে তাহলে সর্বব্যাপী সত্তাটাও গুরু সেখানে আবার। ঠিক আছে, গুরু একটা তত্ত্ব স্পেসিফিক একটা কিছু, যেটা ফর্ম আছে, আবার ফর্মলেসও, সেটা ইষ্টও হতে পারে, যে যে আমার ভিতরে শক্তি জাগ্রত, ইষ্ট একটা ইষ্টও হতে পারে। তো এবার এবার এইটা, তাহলে যে মানুষ গুরুর কথা বলা হচ্ছে, সেখানে একটা উদাহরণ নিয়ে আসা যায়, লেখা বলা হয় নাকি গুরুর পাদুকা থেকে যে জল, সেই জল চরণামৃত করে খাওয়া যায়, এরকম সব নাকি লেখা আছে। মানে হলো, যখন এই যে গুরুর শক্তি জাগ্রত হচ্ছে, তখন একটা আনন্দের ধারা, একটা রস বাহিত, প্রভাবিত হয়, ওইটাই চরণামৃত। গুরুর চরণ হচ্ছে এখানে আছে, সেখান থেকে যেই ধারাটা প্রভাবিত হয় ওটা চরণামৃত, সেটাকে অমৃত ধারা। সেটা যখন ওই শক্তি প্রভাবিত হচ্ছে, তখন আমাকে একদম পুরো আনন্দে ইনটক্সিকেট করে দেবে। সেখানে ওই গুরু, সেখানে লিটারালি শব্দ লেখা আছে, অক্ষর অক্ষর মানে বুঝেছে, আর এই মানেগুলো শেখায় ওদের গুরুই, ওই ওই গুরুগুলোই শেখায়, যেটাকে পুজো করো, চরণামৃতের জল খাচ্ছে, এইসব শেখায়। ঠিক আছে,
মানে যত রাজ্যে উল্টো পাল্টা সব চলে, কোনো বুঝবার, কারণ ওই যে বললাম না সাধনা ছাড়া এগুলো চলছে। তো এই হলো মূলত স্বাভাবিকভাবে গুরুতত্ত্ব। এটা একটা শক্তি যেটা সবার মধ্যেই আছে। আমরা যখন সেই শক্তিকে জাগ্রত করতে চাই ফেল হয়ে যাচ্ছি, তখন কোনো ব্যক্তি আসে বা নাও আসতে পারে, কোনো কিছু কোনোভাবে হয়ে কোনো না কোনোভাবে শক্তিটা জাগ্রত হবে। শক্তি জাগ্রত মানে প্রজ্ঞা জাগ্রত হবে। এটা এমন না কি শক্তি জাগ্রত হলো আমি সেই একই রয়ে গেলাম, না। আমি শক্তিবান হব, প্রজ্ঞা জাগ্রত হবে, অনেক কিছু জাগ্রত হবে, ঠিক আছে, জ্ঞান জাগ্রত হবে। ব্রহ্মাগান্তি জ্ঞান আলাদা, বিষ্ণুগ্রন্থির জ্ঞান আলাদা। ব্রহ্মাগ্রন্থির সমন্বয় দেখবে, নানা বিষয়কে নেটওয়ার্ক দেখতে পারবে। বিষ্ণুগ্রন্থি হলো কোনো বইপত্র কিচ্ছু লাগবে না, নিজের থেকে সাধনা করবে, একনিষ্ঠ একটা দিকে লেগে থাকবে। যত বিষ্ণুগ্রন্থি খুলবে তখন এই যে আনন্দের ধারাটা প্রভাবটা আরো বেড়ে যাবে। আর বাড়তে রুদ্রগ্রন্থি অব্দি পৌঁছাবে, তখন গুরু রুদ্রগ্রন্থি খুলে দেবে, তখন আনন্দে ভরে যাবে। সেই আনন্দ মানে ওই আনন্দের ধারা থেকে কিন্তু সমস্ত জ্ঞানের উৎপত্তি। ওই যে গুরু যে শক্তিটা দিতে ওই শক্তি থেকে কিন্তু সমস্ত জ্ঞানের উৎপত্তি, যাবতীয় জ্ঞান, যাবতীয় শাস্ত্র। ওই শক্তির সাথে সম্পর্ক তৈরি করতে, যত সম্পর্ক তৈরি করবে তত আনন্দ বৃদ্ধি পাবে। আর এই সম্পর্ক সৃষ্টি করা, সম্পর্কটা সূক্ষ্ম জিনিস। সূক্ষ্মতায় না থাকলে কিছুতেই সৃষ্টি করতে পারবো না। সূক্ষ্মতায় মানে কি, আমার জীবনযাত্রা, আমার কাজকর্মের মধ্যে পরিশ্রম করতে হবে, তাহলে সূক্ষ্ম। যত পরিশ্রম করতে তত স্থূল জিনিস, তত ভারী জিনিস। পরিশ্রমী হতে হবে, বডি ফ্লেক্সিবল থাকতে হবে। যত বডি ফ্লেক্সিবল থাকে না, তারা তত সূক্ষ্ম জিনিসটা ধরতে পারে। তাদের শরীরের মধ্যে কর্ম কম থাকে, কর্মের প্রভাবটা কম থাকে, তারা আরো বেশি সূক্ষ্ম জায়গায় যেতে পারে। যেমন যোগাসন করে যে বডি ফ্লেক্সিবিলিটি করে, সেখানে কিন্তু কর্মকেও হাঁটায়। তারপর যখন ওই মন্ত্র করব, যে মন্ত্র অন্তর থেকে, বাইরের বাহ্যিক মন্ত্র আছে আর অন্তরের মন্ত্র আছে, তো সেগুলো পরে বলবো। যখন এগুলো করব, তখন এই নানাভাবে আমার ওই শক্তি ঘুরবে, নানা কর্ম আমাকে নাশ করবে। এই হলো গুরু। এই হলো গুরুর শক্তি, যে আমাকে মুক্ত করবে, শক্তিশালী বানাবে, আমাকে সম্পূর্ণ করবে।